তাহলে আজকে আমরা লসাগু করব 25 থেকে। তো কী আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আর কী আছে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এটা আমরা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে আমরা প্রথমে প্রথম রাশির কাজ করব। প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা আমরা কী করতে পারি মিডল টার্ম। তাহলে গুণ করলে হবে প্রথম এবং শেষের পদ, আর যোগবিয়োগ করলে হবে মাঝখানে। যেহেতু এখানে তিনটা প্লাস আছে, আমার মিডল টার্মের নিয়ম কি হয় 4টা প্লাস না 4টা মাইনাস, 2টা প্লাস 2টা মাইনাস। তাহলে এখানে 3টে প্লাস আছে আর একটা প্লাস আনলেই হয়। তাহলে আমরা কী করতে পারি, এটা ভাঙাবো কীভাবে, 2 অক্ষে 2। তাহলে একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 একটা, আর একটা হচ্ছে 2 অক্ষে 2 1 মানে এক্স প্লাস 2। তাহলে এখন আমরা কী করতে পারি, জোড়ায় জোড়ায় কমন। তাহলে এই জোড়ার মধ্যে কী কমন যায়, এক্স কমন যায়। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে এক্স, আর 2x থেকে এক্স গেলে 2, প্লাস এখানে কিছুই কমন যায় না, তাহলে অন কমন যায় এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 দুইটার একটা কমন নিতে পারি। আর কি আছে, তাহলে এখানে এক্স প্লাস 2 কমন নিলে এক্স থাকে, আর এই জায়গায় এক্স প্লাস 2 কমন নিলে 1 থাকে। তাহলে আমরা এখানে চলে যাই দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এটা কী করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, তো আমরা বললাম কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি, কিন্তু লিখলাম কি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। কারণ কি, কারণ হচ্ছে এক্স ধরছি এ আর 1 ধরছি বি। তাহলে আমরা এবার চলে যাব তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি কী আছে, তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা এখানে গুণ করলে হবে 2 এক্স স্কোয়ার, আর যোগবিয়োগ করলে হবে এক্স। তাহলে এখানে আমার এখানে প্লাস আছে 2টা, মাইনাস আছে 1টা, তাহলে কী আনতে হবে, আরেকটা মাইনাস আনতে হবে, তাই না? তাহলে আমার নিয়ম অনুযায়ী যোগ করলে মাঝখানেটা না বিয়োগ করলে মাঝখানেটা, এটা আমরা কীভাবে বুঝবো, যে প্রথম পদের পর আছে কি প্লাস, আর আমার নতুন কি আনতে হবে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করলে হবে 1, গুণ করলে হবে 2। তো 2 অক্ষে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তা এক্স স্কোয়ার প্লাস প্রথম বড় সংখ্যা 2 মাইনাস 1 মানে এক্স মাইনাস 2। তাহলে আবার জোড়া জোড়ায় কমন যায়, এখানে 2 কমন যায়, সরি এক্স কমন যায়। এক্স থেকে এক্স গেলে এক্স, প্লাস 2x থেকে এক্স কমন গেলে 2, মাইনাস এখানে কিছু কমন যায় না, তাহলে 1। তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস 2। তাহলে এখানে কি হয়, এক্স প্লাস 2 দুটার একটা কমন নিতে পারি। তো এক্স প্লাস 2 কমন নিলে কী থাকে, এক্স মাইনাস, এখানে এক্স প্লাস 2 কমন গেলে এক্স থাকে, আর এখানে এক্স প্লাস 2 কমন গেলে মাইনাস 1 থাকে। তাহলে এবার আমরা লসাগুর নিয়মে চলে যাই, নির্ণয়। তাহলে কী লিখবো, নির্ণয় লসাগু। লসাগুর নিয়মে কি, আমার সহজে বলতে পারি যে সর্বোচ্চ রাশি, হ্যাঁ 3টি রাশির মধ্যে সর্বোচ্চ যেটি আছে সেটি বসবে, তাতে কোন রাশির মধ্যে যদি না থাকে তাহলে সমস্যা নেই। তাহলে আমরা দেখি এখন এই ক্ষেত্রে আমাদের প্রথম রাশিতে আছে এক্স প্লাস 2 একবার, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2 নাই, তৃতীয় রাশিতে এক্স প্লাস 2 একবার। তাহলে সর্বোচ্চ কয়বার আছে, একবার। এরপরে চলে যায় এক্স প্লাস 1, প্রথম রাশিতে আছে একবার, দ্বিতীয় রাশিতে একবার, তৃতীয় রাশিতে নাই। তার মানে সর্বোচ্চ কয়বার, একবার এক্স প্লাস 1। তাহলে এবার আমার এক্স মাইনাস 1, এক্স প্লাস 2 গেল, এক্স প্লাস 1 গেল, এবার এক্স প্লাস 1 বাদ এক্স মাইনাস 1, এটার মধ্যে একবার, আর তৃতীয় রাশির মধ্যে আছে একবার, সর্বোচ্চ কয়বার, একবার এক্স মাইনাস 1। তাহলে আমরা যদি চাই এই জায়গায় অ্যান্সার দিতে, এইটা দিতে পারি, অথবা এই জায়গায় আমরা আরেকটু কাজ করতে পারি, এক্স প্লাস 2 যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি সূত্রের মতো আছে, তো সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার দেওয়া লাগে। তাহলে এটি হচ্ছে নির্ণয় লসাগু। 26 নম্বরে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4,
এবং এক্স কিউব মাইনাস 8। তাহলে তিনটে রাশি আছে, ঠিক আগের 25 নম্বরের মতো আমরা করতে পারি যে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়ম ছিল কি আসলে যে উৎপাদক করতে গেলে কমন যায় কিনা, যদি কমন না যায় তাহলে সূত্র যায় কিনা। তাহলে এখানে আমার কমন যায় না কিন্তু সূত্র যায়। এটা এক্স স্কোয়ার, এটার যদি স্কোয়ার বানাইতে দিই তাহলে কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে না, 2 স্কোয়ার দিলে চাই। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো যে এক্ষেত্রে আমার এক্স হচ্ছে এ আর বি হচ্ছে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এবার চলে যায় দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, কমন যায় না, সূত্র যায় না। তাহলে আমরা এটা মিডল টার্ম করতে পারি। তাহলে x4 প্লাস 4x প্লাস 4, তাহলে এটা কমন যায় না কিন্তু সূত্র যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র নিলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ কোনটা এক্স প্লাস বি কোনটা, যেহেতু 4x আছে 2 দুগুণ 4, বি বানালাম 2 প্লাস 2 স্কোয়ার দিলে 4। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি কয়টা, একটা দুইটা, ঠিক আছে। এনে এ কি এক্স আর বি কি 2 না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কয়টা, দুইটা না। আচ্ছা, তো তুমি বলতে পারো যে স্যার এই জায়গায় সূত্র নিলেন না কেন, এর তো আবার সূত্র, কারণ আমার তার সূত্র উৎপাদকের ক্ষেত্রে কি গুণ অবস্থায় থাকতে হয় না, তাহলে গুণ অবস্থায় সূত্র নিলে তো আবার যেই সেই আগের মতোই হয়ে যাবে, তাই না। তাহলে এবার কি তৃতীয় রাশি, তৃতীয় রাশি দেখি কি আছে, এক্স কিউব মাইনাস 8। তাহলে এটা এ কিউব আছে, এটার বি কিউব বানাই তাহলে কি সূত্র হয়ে যায় না। তাহলে এক্স কিউব মাইনাস কয়ের কিউব দিলে 18, 2 কিউব দিলে 18 না, তাহলে কী হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে না উৎপাদকের, তো সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আরেকটা লাইন করে নিই, এ মাইনাস বি এক্স স্কোয়ার, তাহলে প্লাস 2x প্লাস 2 স্কোয়ার দিলে 4। তাহলে এখন আমরা লসাগু করতে পারি, নির্ণয় লসাগু, এখানে এক্স প্লাস 2 আছে একবার, আর এখানে এক্স প্লাস 2 আছে কয়বার, এক্স প্লাস 2 আছে কয়বার, এখানে 2 বার, আর এখানে নাই, তাহলে সর্বোচ্চ কয়বার, সর্বোচ্চ আছে 2 বার, তাহলে আমরা 2 বার নিতে পারি, এক্স প্লাস 2, যেহেতু লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি না, তো সর্বোচ্চ শক্তি কয়বার, 2 বার না। আবার এক্স মাইনাস 2 এটার মধ্যে একবার, এটার মধ্যে নাই, এটার মধ্যে একবার, তা সর্বোচ্চ কয়বার, একবার। তাহলে এখন এইটা এক্স প্লাস 2 গেছে, এক্স মাইনাস 2 গেছে, এক্স প্লাস 2 গেছে, এক্স প্লাস 2 গেল, এক্স মাইনাস 2 গেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটার মধ্যে একবার আর একটার মধ্যেও নাই, তার সর্বোচ্চ কয়টা, এইটাই নাকি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে আমরা এখানে চাইলে অ্যান্সার দিতে পারি, অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি, এক্স প্লাস 2 হোল স্কোয়ার দিতে পারি, আর এখানে এ এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাহলে এটা কার সূত্র নিতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মানে 8 নাকি, একশোটা দিয়ে দিলাম একসাথে, তাহলে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো না। 27 নম্বরে কী আছে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এবং 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। তাহলে আমরা শুরু করতে পারি প্রথম রাশি কী আছে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এখানে আমাদের 6 অক্ষে 6 গুণ করলে কত হবে, 6 অক্ষে 6 যোগ বিয়োগ করলে হবে 1x। তাহলে এখন আমরা দেখব যে দুইটা মাইনাস আছে একটা প্লাস আছে, তার মানে কি আরেকটা প্লাস আনতে হবে, তাহলে যোগ করলে এক হবে না বিয়োগ করলে এক হবে, যেহেতু প্রথম পদের পর আছে মাইনাস, আনতে হবে কি প্লাস, প্লাস মাইনাস বিয়োগ করলে হবে এক, এবার এক্স বিয়োগ করলে হবে এক্স, আর গুণ করলে হবে 6x স্কোয়ার। তাহলে আমরা সহজে পেয়ে যাই 3 2 6, 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস নতুন চিহ্ন, তাই না, 2x মাইনাস 1। তাহলে এখন দেখো এই ধরো 3x থেকে 2x গেলে 1x, আর 3 2 6 x এক্স স্কোয়ার মিলেছে না।
তাহলে এখন কি এই দুইটার মধ্যে কমন জোড়া জোড়া কমন নেব না, জোড়া জোড়া কমন নিলে এখানে 3 কমন যায়, এখানে একটা এক্সও কমন যায়। তাই 3 দুগুণে 6, এক্স স্কোয়ার এক্স গেলে এক্স মাইনাস 3x কাটা গেলে 1 কমন মানে ভাগ। তাহলে এখানে কিছুই কমন যায় না, তাহলে আবার 1 কমন যায়, কিছু কমন না গেলে কিন্তু ধর নিতে হয় না, তা 2x আর হলো -1। তা আবার ধর আবার কমন যায় 2x - 1 একটা, 2x - 1 কমন গেলে জায়গা থাকে 3x, এখান থেকে +1। তাহলে এবার দ্বিতীয় রাশি কি 3x² + 7x + 2। এবার গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, গুণ করলে হবে 6, যোগ করলে হবে কত 7, যেহেতু সবই প্লাস তাহলে এটা কীভাবে বানানো যায়, 6 দ্বারা 6 অক্ষে 6, এটা আমরা পাশে একটু ভাঙাই দিই ছোটোভাবে, 6 দিয়ে কেমনে 6 অক্ষে 6, তার মানে 6 আর 7, ঠিক আছে। 3x² প্লাস বড় অক্ষর কোনটা, বড় সংখ্যা কোনটা 6 না, ছোট সংখ্যা 1 মানে x চলক যেটা এটা প্লাস 2 তাহলে এখন এই দুটোর মধ্যে কী কমন যায়, 3 কমন যায়, x কমন যায়, তাহলে কী থাকে x প্লাস 3 দুগুণে 6, ঠিক আছে। 3 কাটা, x² x গেলে x থাকে, 3 দুগুণে 6, x কাটা ভাগ করলে কাটা নাকি, নন কমন যায়, তাহলে x + 2। তাহলে এখানে কী থাকে, x + 2 দুইটার একবার, আর 3x + 1 একবার। তাহলে এবার যাইতে পারি আমরা কোনটা, তৃতীয় রাশি কোনটা, 2x² + 3x - 2। তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4, যোগ বিয়োগ করলে কত 3, যোগ করলে না বিয়োগ করলে এটা কীভাবে বুঝবো, আমার যেহেতু দুইটা প্লাস আছে, একটা মাইনাস আছে, একটা মাইনাস আনতে হবে, প্রথম পদের পর আছে কি প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করলে 4 4, ঠিক আছে। 2x² + 4x - x - 2 নাকি, তাহলে এটা দেখি 4 ভাঙাইতে হয় না, 4 অক্ষে 4, এটা একটু দেখাই দিই, নাহলে হয় না। তাহলে এখন এখানে দেখো 2x কমন যায়, কী কমন যায়, 2 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, x এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, কমন যায় না, তাহলে x থাকে প্লাস 2 দুগুণে 4, x কাটা -1 কমন গেলে কী থাকে, x -2, তাহলে কী হয়, x + 2 দুইটার একটা কমন যায় না, আর এখানে কী থাকে 2x - 1। তাহলে অতএব নির্ণয় লসাগু। তো নির্ণয় লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যে এখানে প্রথম রাশিতে 2x - 1 একবার, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে একবার, তো সর্বোচ্চ কয়বার, একবার। এরপরে দাও 3x + 1, এটার মধ্যে একবার, এটার মধ্যে একবার, এটার মধ্যে নাই, তাহলে 3x + 1 সর্বোচ্চ কয়বার, একবার, ঠিক আছে। 2x - 1 গেল, 3x + 1 গেল, 2x + 2 আছে না, 3x + 1 গেছে, x + 2 এটার মধ্যে একবার, এটার মধ্যে একবার, তাহলে সর্বোচ্চ কয়বার, একবার, x + 2, তাহলে x + 2, তাহলে হয়ে গেল লসাগু। এটা সহজেই, আর কিছু করার নাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটি আনসার। দেখো 28 নম্বরে প্রথম রাশি কি আছে, প্রথম রাশি আছে a³ + b³। তাহলে আমরা a³ + b³ এর সরাসরি উৎপাদকের সূত্র নিতে পারি না, a + b × a² - ab + b²। দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি করতে পারি, a + b হল কিউব। তাহলে আমার এটা সূত্র নেওয়া লাগে না, এটা 3 বার বসাই দিলে হয়ে যায় নাকি, 1 2 হল কিউব মানে 3 না। তাহলে তৃতীয় রাশিতে কি হবে দেখো তো, a² - b² তার হোল স্কোয়ার। তাহলে ভিতরে সূত্রটি, a² - b² সূত্র কি, a + b × a - b, ঠিক আছে। তাহলে এখন এখানে আমার a + b কয়টা আছে, দুইটা, একটা দুইটা, আবার a - b কয়টা, তাহলে দুইটা, একটা দুইটা। এবার চলে যাই আমরা চতুর্থ রাশিতে। চতুর্থ রাশি কি আছে, a² - ab + b² তার হোল স্কোয়ার। তাহলে এখানে কয়টা আছে, a² - ab + b² কয়টা আছে, দুইটা আছে, a² - ab + b²। তাহলে এখানে a² - ab + b² কয়টা আছে, দুইটা, একটা লিখলাম, আর এলো এই একটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, নির্ণয় লসাগু লিখতে পারি, নির্ণয় লসাগু।
লসাগু দেখো, খেয়াল করো, এ প্লাস বি এটার মধ্যে আছে একবার, এটার মধ্যে 3 বার, এটার মধ্যে 2 বার, তা সর্বোচ্চ কয়বার? হ্যাঁ 3 বার। সর্বোচ্চ এ প্লাস বি কয়বার? 3 বার। তাহলে এ প্লাস বির পালা শেষ। তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এটার মধ্যে একবার, এটার মধ্যে নাই, মানে দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, চতুর্থ রাশিতে আছে কয়বার? 2 বার। তাহলে 2 বারই সর্বোচ্চ, 2 বারই সর্বোচ্চ, একবার 2 বার। তাহলে এখন আমার বাকি রইল কি? এ মাইনাস বি, এটার মধ্যে 2 বার, এটার মধ্যে নাই, মানে প্রথম রাশি নাই, দ্বিতীয় রাশি নাই, তৃতীয় রাশিও নাই। তাহলে তৃতীয় রাশিতেই শুধুমাত্র 2 বার আছে, সর্বোচ্চ কয়বার? 2 বার। তাহলে আমরা এখানে খেয়াল করো, এ প্লাস বি আছে কয়টা? 3টা। কয়টা? তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে কয়টা? 2টা। 2টা মানে হোল স্কোয়ার। আর এ মাইনাস বি কয়টা আছে? 2টা। তাহলে অ্যান্সার। ধন্যবাদ সকলকে।